ঠিক সাইয়েদনা আবু বকর আর আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। ওই বাড়িঘরে যে একটু আশ্রয় নেই, একটু পানি খাই, আবার একটু জিরাই, একটু রেস্ট করি, বিশ্রাম নেই, তারপরে আবার হাঁটা শুরু করব। সাইয়েদনা আবু বকর তাকায়া অনেক দূরে দেখেন, ওগো আল্লাহর নবী একটা বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আইয়ুহান নবী, ওগো নবী, উনজুর উনজুর উনজুর, তাকায় দেখেন ওই যে একটা লোকালয় দেখা যায়, বাড়ি দেখা যায়, মনে হয় ওখানে কোনো ঘর আছে, কোনো বাড়ি আছে। আল্লাহ নবীও কিছু খায় নাই, আবু বকরও কিছু খায় না, দুইজনই ক্লান্ত। কারণ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছে পাহাড়ি পথ বেয়ে বেয়ে। আর এক দিক থেকে কাফেরেরা খুঁজতেছে ধরার জন্য, হ্যাঁ কাফেরেরা খুঁজতেছে ধরার জন্য, ধরতে পারলেই তো শেষ। একদিক থেকে কাফেররা দৌড়াইতেছে এই পেরেশানি, দ্বিতীয় দিক থেকে রাস্তাঘাটও ভালো করে চিনে না, তৃতীয় হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ, বড় বড় বন জঙ্গল পাড়ি দিয়া আর কতক্ষণ পারা যায়। এমন গিরিপথ, এমন চিপা চিপা পথ যেখান দিয়া ঘোরাও যায় না, হেঁটে হেঁটে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলেন, দেখলাম নবীজি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, নবীজির আর পা চলে না। আমি নবীজিকে ডাক দিয়া বললাম, গো আল্লাহর নবী, আপনি আমার কোলে ওঠেন অথবা কাঁধে ওঠেন। আল্লাহর নবী আমার কোলের মধ্যে উঠলেন, আমি নবীকে নিলাম। আমি যখন নবীকে নিয়ে হেঁটে যাচ্ছি, আমি পাথরের উপর পাড়া দেই, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমি নবীকে অনেক দূর কোলে করে নিলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, নবীজি বুঝতে পারলেন। এবার নবীজি বলেন, আবু বকর এবার আপনি আমাকে আপনার কোল থেকে নামায় দেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি নবীকে কোল থেকে নামায় দিলাম। এখন নবীজি হাঁটতেছে, আমিও হাঁটতেছি। এখন আমি পাথরের উপর পাড়া দেই, কিন্তু পাথর তুলার মতো নরম হয় না, পাথর পাথরের মতো শক্ত। আবার কিছুক্ষণ হাঁটার পরে আমি পরীক্ষা করব যে আসলে এতক্ষণ আমি নবীকে কোলে নেওয়ার সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে গেছে, এখন কেন নরম হয় না। আবার যখন আমি একটু পরে নবীজিকে আমার কোলের মধ্যে নিলাম, তখন ওই পাথর দেখি নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে আবার ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আমার বরকতে না, আল্লাহর নবীর বরকতে পাথর পর্যন্ত আমাদের আরামের জন্য তুলার মতো নরম হয়ে গেছে। নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখো তো কোথাও বাড়িঘর আছে কিনা, কোথাও বাড়ি ঘরে যে একটু পানি ঠানি খাই। যেমন আগে তো এমন তারাশে আপনারা আসতেন সিরাজগঞ্জ থেকে, এমন রাস্তা ছিল না অনেক, আরো 10, 15, 20, 30 বছর আগে মানুষ হাইটা হাইটা আসতো, ঠিক না? বাড়িতে যে পানি চাইতো, মা একটু পানি আসেনি, এক গ্লাস পানি দেন। আবার অনেক মানুষ গাছের নিতে জিরাইতো, একটু রেস্ট করতো, বিশ্রাম নিত, ঠিক না বলেন? ঠিক সাইয়েদনা আবু বকর আর আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। ওই বাড়িঘরে যে একটু আশ্রয় নেই, একটু পানি খাই, আবার একটু জিরাই, একটু রেস্ট করি, বিশ্রাম নেই, তারপরে আবার হাঁটা শুরু করব। সাইয়েদনা আবু বকর তাকায়া অনেক দূরে দেখেন, ওগো আল্লাহর নবী একটা বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আইয়ুহান নবী, ওগো নবী, উনজুর উনজুর উনজুর, তাকায় দেখেন ওই যে একটা লোকালয় দেখা যায়, বাড়ি দেখা যায়, মনে হয় ওখানে কোনো ঘর আছে, কোনো বাড়ি আছে। আল্লাহর নবী বললেন, চলো চলো। আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে দুইজনে আস্তে আস্তে করে ওই বাড়ির মধ্যে পৌঁছালেন। যে দেখেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ভাঙ্গা একটা কুঠুরি, ছোট্ট একটা ঘর, দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর যায় দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ঘর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা, তোমাদের কি পরিচয়? আবু বকর বললেন, আমরা মক্কা থেকে দুইজন লোক আসছি, আমরা মদিনায় যাব, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তোমার বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি। ভিতর থেকে আওয়াজ আসে, শোনো শোনো, এই বাড়ির মালিক হলো আবু মাবাদ। নাম কি? এই বাড়ির মালিক হলো আবু মাবাদ, সে তো বাড়িতে নাই। আমার নাম হলো উম্মে মাবাদ, আমি তার স্ত্রী। আমি একা ঘরের মধ্যে কিভাবে দরজা খুইলা দেই? তোমরা তো দুইজন পুরুষ আর আমি তো একা মহিলা, কিভাবে দরজা খুলে দেই?
আবু বকর বলেন, আপনার দরজা খোলার দরকার নাই, আমরা দুইজন আগন্তুক ব্যক্তি আসছি আপনার বাড়িতে মেহমান হইয়া, যদি ঘরে কোনো খাবার থাকে আমাদের একটু মেহমানদারি করতে পারেন। ওই মহিলা ডাক দিয়া বলে, ভাই রে, আমরা এমন গরিব মানুষ, এত নিঃস্ব মানুষ আমরা, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, ওই বকরি চড়াইয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে, ওই বকরি থেকে দুধ দহন করার পরে যা হয় তাই আমরা স্বামী স্ত্রী খাই, এছাড়া আমাদের ঘরে কোনো খাবার। আল্লাহ নবী দেখতেছেন ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট একটা বকরি বাঁধা, ছোট্ট একটা বকরি বাঁধা। নবীজি বলে, আবু বকর, উম্মে মাবাদের কাছে জিজ্ঞেস করো, এই যে তার ঘরে একটা বকরি বাঁধা আছে, এর থেকে যদি আমরা দুধ দহন করে খাই তার কোনো আফসোস আছে কিনা। আল্লাহু আকবার। কলিজার টুকরা নবী কতদিন কিছু খায় না, প্রচন্ড গরমের মধ্যে সেই পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়া দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট করে নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছে। নবীজি বললেন, আবু বকর, উম্মে মাবাদকে জিজ্ঞেস করো তার বাড়িতে একটা বকরি আছে, এই বকরি থেকে যদি আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা। সাইয়েদনা আবু বকর ডাক দিছে, ইয়া উম্মে মাবাদ, শোনো শোনো, এই যে তোমার উঠানের মধ্যে একটা বকরি বাঁধা, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করি তাহলে তোমার কোনো আফসোস আছে কিনা। উম্মে মাবাদ হাসি দিয়া বলে, আরে আরে তোমরা কি বোকা নাকি? আমার উঠানে যে বকরিটা দেখতে পাচ্ছ, এটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। বকরির মধ্যে অনেক অসুস্থ বকরি আছে না, পা খোরা, হাঁটতে পারে না, অসুস্থ, দুধ দেয় না, খেতেও পারে না। বলে, অসুস্থ বকরি, এই কারণে আমার স্বামী এটাকে মাঠেও নেয় না, ঘাসও খাওয়ায় না। আমরা সন্ধ্যার সময় অল্প অল্প খাবার দিই, কারণ তার থেকে আমাদের কোনো উপার্জন হয় না, আয় হয় না, দুধ দেয় না। আর তোমরা এই অসুস্থ বকরির থেকে কিভাবে দুধ দহন করবা? উম্মে মাবাদ বুঝতে পেরেছিলেন, যখন আল্লাহর নবী তার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার। নবীজি শুধু দরজার, উম্মে মাবাদ শুধু দরজার একটু ফাঁকা দিয়া তাকায়, দেখে তার বাড়িতে একজন যুবক, এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত সে কোনোদিন দেখে নাই। নবীজির চেহারাটা শুধু দরজার ফাঁকা দিয়ে একটু দেখেছে, যে দুইজন ব্যক্তি আমার বাড়িতে আসছে, দেখি কে কে। দেখে একজন যুবক এত সুন্দর, দেখতে এত সুদর্শন, চুলগুলো এত কালো, হাতগুলো এত সুন্দর, চোখগুলো এত আকর্ষণীয়, তার চেহারাটা এত সুন্দর, মনে হয় দুনিয়ার কোন মানুষ না, আসমান থেকে ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমার নবী। আর ওই যে নবীজি ফিস ফিস করে আবু বকরকে শিখায় দেয়, তুমি উম্মে মাবাদ থেকে অনুমতি নাও, যদি এই বকরি থেকে আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা, তার কোনো অবজেকশন আছে কিনা। এই নবীজির কণ্ঠের কথাগুলো উম্মে মাবাদ ঘর থেকে শুনতেছে কান পেতে পেতে। নবীজির কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি এমন কণ্ঠের আওয়াজ আমার জীবনেও কোনোদিন শুনি নাই। আমি তাকে শুধু এক নজর তাকায় তাকায় দেখছিলাম, আমি আমার চোখের নজর ফিরাইতে পারি নাই। আল্লাহু আকবার। সে যখন আমার বাড়িতে প্রবেশ করছে, আমার বাড়িটা পুরা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু বকর ডাক দিয়া বলেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, উম্মে মাবাদ, যদি আমরা তোমার বকরি থেকে দুধ দহন করতে পারি তোমার কোনো অবজেকশন আছে কিনা, তুমি রাগ করবা কিনা? উম্মে মাবাদ হাসি দিয়া বলে, ইয়া আবু বকর, তুমি কি যে বলো, এই বকরি থেকে কোনোদিন দুধ দোয়ানো সম্ভব না, এটা অসুস্থ একটা বকরি, এটা অসুস্থ একটা, দেখো না বকরিটা শুয়ে আছে, দাঁড়াইতেও পারে না, ঝিমতেছে। আল্লাহর নবী হাসি দিয়া বলে, আবু বকর, তুমি তার থেকে অনুমতি নাও। অনেক সময় কিছু চাইলে ভয়, আরে আপনি ফলটা কিভাবে খাইবেন, এটা তো এখনো বাতি হয় নাই, পাকে নাই, বলে না, আপনি বলেন শুধু অনুমতি দাও, যা করার। পরে সে নিরুপায় হয়ে বলে, খাইতে পারবা না শুধু শুধু। ঠিক ওই মহিলাও বলে, এটা সম্ভব না, অসুস্থ। আরে যে খাওয়া খাইতে পারে না,
হাঁটতে পারে না, প্রতিবন্ধী একটা ছাগল অসুস্থ, তার থেকে আবার দুধ তোমরা কিভাবে দহন করবে আমার বুঝে আসে না। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বলে, আবু বকর তুমি শুধু অনুমতি নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন, বোন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই বকরি থেকেই, অসুস্থ বকরি থেকেই দুধ আমরা বের করব। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে, ঠিক আছে যাও, তোমাদের সাথে আর পারলাম না, দেখি তোমরা কিভাবে দুধ ওটা থেকে দহন করো, কিভাবে তোমরা দুধ বের করো। নবীজি হাসি দিয়া বলে, আবু বকর উম্মে মাবাদকে বলো তার ঘর থেকে একটা পাত্র দেওয়ার জন্য। উম্মে মাবাদ প্রথম ছোট একটা পাত্র দিছে। কি উম্মে মাবাদকে এটা থেকে আবার দুধ দিবে নাকি? পাত্র দিয়া কি করবে? নবীজি বলে, এই পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদকে, আর ভাই আমি কোন বিপদে পড়লাম, এই পাত্র ছোট দুধই নাই, আবার বড় পাত্র দিয়ে কি করবে? আল্লাহ নবী বললেন, বড় পাত্র আনো, এই পাত্রে হবে না। সুবহানাল্লাহ। এবার বড় পাত্র দিলেন, একটা বালতির মতো মস্ক দিলেন, চামড়ার বড় মস্ক। আল্লাহ নবী সেই মস্কটা হাতে নিয়া বকরির কাছে গেলেন, যেতে যেতেই বকরি নবীকে সালাম দিয়া দাঁড়ায় গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শুধু বিসমিল্লাহ বইলা বকরির স্তনের মধ্যে হাত দিছে। আল্লাহু আকবার। হাত দেওয়ার সাথে সাথে ওই বকরির স্তনটা পুরা দুধে ভরপুর হয়ে গেছে, দুধে একেবারে টইটুম্বর হয়ে গেছে। বকরি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার কপাল ভালো, আবার খুশনসি, আপনার আমি দেখা পেয়েছি, আপনার বরকতে হাতের ছোঁয়ায় দুধে আমার স্তনগুলো ভরপুর হয়ে গেছে, আমি আর দুধ ধইরা রাখতে পারছি না, তাড়াতাড়ি করে বের করেন। বকরি নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, দুধে আমার স্তনগুলো ভরে যাচ্ছে, তাড়াতাড়ি করে আপনি দুধগুলো দহন করেন, আমার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। নবীজির হাত মোবারক স্তনের মধ্যে লাগার সাথে সাথে দুধগুলো বের হচ্ছে। দুধ বের করতে করতে একেবারে মস্ক পুরাটা ভরে গেল। আর উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এটা কোনোদিন সম্ভব না, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? তিনি দূর থেকে সব দৃশ্যগুলো দেখতেছেন, নবীজির বরকতে হাত দিয়া দুধগুলো দহন করতেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন একদিকে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নায়ক। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, সেই রাষ্ট্রনায়ক রহমাতুল লিল আলামিন, দোজাহানের সরদার, নিজের হাত দিয়া বকরির দুধ দহন করতেছেন। উম্মে মাবাদ দেখতেছি, একেবারে দুধ বের করতে করতে মস্ক পুরা ভর্তি হয়ে গেল। এবার আল্লাহ নবী আবু বকরকে ডাক দিছে। দেখেন আমার নবী কত ভালো, আমার নবী কেমন নবী। আবু বকরকে ডাক দিছে, ডাক দেওয়া বলে, আবু বকর আপনি আগে খান। আবু বকর বলে, না ওগো আল্লাহ নবী, আপনি আগে খান, আপনি আমার চেয়ে ক্লান্ত, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার আগে আমি খেতে পারবো না। আল্লাহ নবী বলে, না 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 আবু বকর আপনি আগে খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে খেতে বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর নিজে দুধ পান করলেন, এবার আল্লাহর নবীকে দিলেন। নবীজিও দুধ পান করলেন। দুধ পান করার পরে আবু বকরের হাতে দিলেন, বললেন, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি। আবু বকর ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, মস্কের মধ্যে দুধ যতটুক ছিল ততটুকুই আছে, এক ফোঁটাও কমে নাই। নবীজি বলেন, এবার যাও উম্মে মাবাদকে দুধের পাতিলাটা দিয়ে আসো। এবার দুধের এই মস্কা ধরে উম্মে মাবাদের ঘরে নিয়ে গেলেন। উম্মে মাবাদ তো আজীব, আশ্চর্য তো হওয়ারই কথা। ঠিক কিনা বলেন? উম্মে মাবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মস্কা উম্মে মাবাদের হাতে দিলেন, আর বললেন, নেন দুধগুলো আপনিও খাবেন, আপনার স্বামীকেও খাওয়াবেন। ঠিক আছে, আপনাকে আমরা কষ্ট দিলাম, আমরা এবার চলে যাই আমাদের জায়গায়। উম্মে মাবাদ বলেন, আমার কাছে যখন দুধের মস্কা দিল, আমি আবু বকর আর আল্লাহর নবীর দুইজনের দিকে আমি তাকায় রইলাম। হায় রে, এত ভালো মানুষ, এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন আমার নজরে পড়ে নাই। তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমিও তাদের পিছু নিলাম।
আমি আমার বাড়ির আঙ্গিনায় যতক্ষণ দাঁড়ায় ছিলাম দেখি আল্লাহর নবীর খুশবুর ঘ্রাণে আমার পুরা বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর নবীজি মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আবু বকর আর আল্লাহর নবী মিলে। নবীজি যেই দিক দিয়া যায় সেই দিক দিয়া আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। মরুভূমির সব জায়গায় রৌদ্র, কিন্তু আমার নবী যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় কোনো রোদ নাই, আকাশের মেঘগুলো আমার নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। কেনই বা ছায়া দিব না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল। ওই বাড়ির যিনি মালিক উম্মে আবু মাবাদ, তিনি বকরি চড়ায় বাড়িতে আসছেন। আসার সাথে সাথে দেখেন বাড়ির মধ্যে ঘ্রাণ, নবীজির ঘ্রাণ এখনো আছে। আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারকের ঘ্রাণ এখনো আছে। আবু মাবাদ কিছুই জানে না, স্ত্রীকে ডাক দে, উম্মে মাবাদ চল। ইয়া আল্লাহ, উম্মে মাবাদ, বাড়ির মধ্যে এত ঘ্রাণ কোত্থেকে আসলো? আমার বাড়িতে তো এমন ঘ্রাণ হওয়ার কথা না। উম্মে মাবাদ তার স্বামীকে ডাক দে, আসেন আসেন, ঘরের মধ্যে আসেন, আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। কি ঘটনা? কি ঘটনা? আপনি যখন দুপুরবেলা সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে মক্কার দিক থেকে। কোন দিক থেকে? মক্কার দিক থেকে। এবার উম্মে মাবাদ বলে, শোনেন শোনেন, একজন যুবককে আমি দেখলাম, তার চেহারাটা আমি দেখলাম, এত সুন্দর তার কেশগুলো, চুলগুলো, এত সুন্দর তার চোখগুলো, আইনুন জামিল, এত সুন্দর চোখওয়ালা, আইনুন ওয়াজি, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর সুদর্শন যুবক আজ পর্যন্ত আমি মক্কার জমিনে কোথাও দেখি নাই। আবু মাবাদ বলে, বলো কি? বলে, হ্যাঁ, এখানেই শেষ না, এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি। আবু মাবাদ তাকায় দেখে অসুস্থ বকরিটা হাসতেছে আর খেলতেছে, দৌড়াইতেছে। আল্লাহু আকবার। তার স্তনের মধ্যে দুধে ভরপুর। আবু মাবাদ বলে, স্ত্রী ঘটনা কি? বলে, শোনেন শোনেন, ওই যে যেই যুবকের কথা বললাম, ওই যুবকটা শুধু তার হাতটা বকরির স্তনের সাথে লাগিয়েছেন, সাথে সাথে বকরি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সুস্থ হয়ে গেছে। বলে, বলো কি? বলে, শুধু এটাই না, ঘরে আসেন, ঘরে আসেন। দেখেন ওই যুবক এই বকরি থেকে এক মশ দুধ তিনি বের করলেন, দুধ দহন করে তারা দুইজনে খেলেন। একটু দুধও কমে নাই, পুরা মস্ক ভর্তি এই দুধের ইটা আমাদেরকে দিয়ে গেলেন, পাত্রটা আমাদেরকে খেতে বলেছেন। এবার আবু মাবাদ ডাক দেয়া বলে, স্ত্রী তুমি বাহিরে আসো, তুমি আমাকে দেখাও কোন রাস্তা দিয়ে ওই দুইজন লোক আসছে আর কোন দিক দিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে আসছে আর কোন দিকে গেছে। উম্মে মাবাদ ঘর থেকে বের হয়ে তার স্বামীকে বলেন, ওগো স্বামী, ওই যে দেখায় দেয় উনজুর ইলাল মাক্কা ইলাল ইয়ামিন ইলাল মাক্কা, ডান দিক থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে দুইজন যুবক আসছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবু মাবাদ ওই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, যতটুকুন যায় ততটুকুনই ওই শরীরের ঘ্রাণ, নবীজির শরীরের খুশবুর ঘ্রাণ। আল্লাহু আকবার। অনেক দূর যাওয়ার পরে আবু মাবাদ বলে, স্ত্রী আমি বুঝতে পেরেছি, যাকে পাওয়ার জন্য আমি এখানে ঘর বানাইছি, যার সাক্ষাতের জন্য আমি এখানে ঘর বানাইছি, যার কথা আমি আসমানি কিতাবের মধ্যে পড়েছি, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আরো আগে আমাদের আসমানি কিতাবের মধ্যে পড়েছি, তিনি মক্কা থেকে হিজরত করে এই পথে তিনি মদিনায় যাবেন। আল্লাহু আকবার। আমি তাকে খেদমত করানোর জন্য এই রাস্তার পাশে ঘরটা বানিয়েছিলাম, কিন্তু তার সাথে আমার দেখা হলো না। ওই স্ত্রী, গাট্টি বস্তা যা আছে ব্যাগটাক রেডি করো, এখানে আর থাকবো না। এখানে এসেছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই স্ত্রী, চলো 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 চলো, ওই নবীকে পাওয়ার জন্য আমরাও মদিনায় চলে যাই। আল্লাহু আকবার। সেই নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। অনেক সাহাবীরা আগেই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। প্রতিদিন সাহাবীরা মদিনার উপকণ্ঠে এসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করে, কোন দিন নবীজি আসবেন, কোন দিন নবীজি আসবেন। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রত্যেকদিন খেজুর গাছের মাথায় ওইটা বসে থাকেন সকালবেলা কোন সময় নবী মক্কা থেকে মদিনায় আসবেন। মদিনার শিশুগুলো, বাচ্চাগুলো, মহিলাগুলো, পুরুষগুলো সবাই নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, নবীজির জন্য তারা রাস্তার মধ্যে অপেক্ষা করেন। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছান, নবীজি মদিনায় পৌঁছানোর পরে মদিনার মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। শুনছনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা আমার নবীকে অত্যাচার করে মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কার বিভিন্ন গোত্র প্রধানরা এসে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ শুরু করে দিলেন। মক্কার কাফেরেরা আগে থেকেই নবীজির নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে, বলেছে এ মদিনার মানুষ তোমরা শুনে রাখো, আমরা মক্কা থেকে একজন পাগলকে বের করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মক্কা থেকে আমরা একজন জাদুকরকে বের করে দিয়েছি। মক্কা থেকে আমরা একজন গণককে বের করে দিয়েছি। মক্কা থেকে আমরা একজন কবিকে বের করে দিয়েছি। সাবধান সাবধান, তোমরা তার ধারে কাছেও যাবা না। মক্কার মানুষ, মদিনার মানুষগুলো আল্লাহর নবীর কাছে আসে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে। আর মদিনার মানুষগুলো এই কথা বলতে বাধ্য, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলছিল আমার নবীকে পাগল। কি বলছে? ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একটা পাগল। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কথার বিরুদ্ধে জবাব দিলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। নবী আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে ওরাই হলো পাগল। আপনি হলেন আমার প্যারা হাবিব, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলেন? ও যুবক, সেই নবীর উম্মত আমরা। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবী যার জন্য সুপারিশ করবে না সে জান্নাতে যেতে পারবে না। ওই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর যাকে সুপারিশ করবেন তিনি জান্নাতে যেতে পারবেন। দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, এমনকি জান্নাতের চাবিও থাকবো আল্লাহর নবীর হাতে। আল্লাহু আকবার। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই নবী যেই রাসূল কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীজি তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলো উম্মতের পাগল, উম্মতের কান্ডারি। যুবক, আল্লাহ কোরআনে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সাবধান, নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষগুলো আনুগত্য করবে আল্লাহর নবীর।